সুপ্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী, আপনারা যারা 25-26 সালের এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আসলে 7টি সাবজেক্টের মধ্যে আপনাদেরকে প্রাথমিকভাবে ধারণা নিতে হবে। 7টি সাবজেক্টের এক একটা সাবজেক্টের এক একটা বিষয়বস্তু, এবং সেই বিষয়বস্তু যদি আপনি ধারণা করতে না পারেন তাহলে কিন্তু আপনার পড়া আয়ত্ত আসবে না। যেমন মনে করেন, দণ্ডবিধি আইনে শুধুমাত্র অপরাধের শাস্তি, অপরাধের কিছু সংজ্ঞা, কত বছরের সে অপরাধ করেছে, কি কারণে কি বিষয় নিয়ে সে অপরাধ করেছে, এই বিষয়টা কিন্তু দণ্ডবিধি আইনে বলা আছে। এই ধারণাটা কিন্তু আপনাকে আগে নিতে হবে। এরপর মনে করেন ফৌজদারি কার্যবিধি। এই ফৌজদারি কার্যবিধি কিন্তু যে কোনো বিচারের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মনে করেন, ম্যাজিস্ট্রেটের এবং পুলিশের কিন্তু চূড়ান্ত ক্ষমতা দেওয়া যায় ফৌজদারি আইনে। পুলিশ কি করবে, পুলিশ কিভাবে তদন্ত করবে, পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে, পুলিশ কোন অনুমতি পেয়ে সেটি তল্লাশি করবে, এই ফৌজদারিতে সেটি বলা আছে। আবার ম্যাজিস্ট্রেট অর্থাৎ দণ্ডবিধি আইনে একজন অপরাধ করেছে, সেই অপরাধটা বিচার তিনি কীভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোন পদ্ধতিতে তিনি চার্জশিট গঠন করবেন, কোন পদ্ধতিতে তিনি রায় ঘোষণা করবেন, কোন পদ্ধতিতে তিনি সাক্ষী নেবেন, আসামির অনুপস্থিতিতে বিচার কীভাবে করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এই ফৌজদারি আইন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের একটা কার্যপ্রণালী কিন্তু এই ফৌজদারি বিষয়বস্তু। এরপর যদি আমি তামাদিতে আসি, তামাদির বিষয়বস্তু হচ্ছে কোন সময় মামলা করা যাবে, কত দিনের মামলা করা যাবে, কত দিনের মধ্যে, দেওয়ানির ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কোন সময় আপিল করা যাবে, কোন সময় আপিল করা যাবে না। অর্থাৎ সময়ের যে একটা তামাদি, সময়ের ভিতর যে মামলা বা দরখাস্ত করতে হবে, এটি কিন্তু তামাদি আইনে বলা আছে। আপনি যদি সুনির্দিষ্ট এখন প্রতিকারে আইনে আসেন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা সাধারণত দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য। এই সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে একটা কিভাবে তাকে প্রতিকার দিলে উভয় পক্ষ সন্তুষ্ট, কোন প্রতিকার দিলে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি প্রতিকার পাবেন, কোন আইনের কি প্রতিকার পেলে দুই পক্ষই সমঝোতা আসবে, এটাই হচ্ছে প্রতিকার আইন। অর্থাৎ একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি কি উপায়ে তিনি প্রতিকার পেতে পারেন, এটি কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা আছে। এটার কিন্তু বিষয়বস্তু এটা। এরপর যদি আমি আসি সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনটা কিভাবে সাক্ষীদের জেরা করবেন, কে সাক্ষী হতে পারবেন, কে সাক্ষী হতে পারবে না, সাক্ষীর জবানবন্দি কেমন হবে, কোন বিষয়ে প্রাসঙ্গিক নিয়ে আপনি জেরা করতে পারবেন, কোন বিষয়ে আপনি জবানবন্দি নিতে পারবেন, সাক্ষীকে কিভাবে পরীক্ষা করবেন, মানে মোট কথা হচ্ছে সাক্ষীর উপর ডিপেন্ডস করে কিন্তু সাক্ষ্য আইন। এটি কিন্তু আপনাকে প্রাথমিক ধারণা নিতে হবে। এরপর বার কাউন্সিল যে একটা আইন, অর্থাৎ অ্যাডভোকেটরা তাদের আচরণবিধি, তাদের নিয়মকানুন, তাদের কিভাবে সুযোগ সুবিধা বার কাউন্সিল অ্যাডভোকেটদের দিয়ে থাকে, বার কাউন্সিলের আইনটি কিন্তু এটা। সর্বমোট মিলে আপনাদেরকে এসব আইনে কিন্তু বিষয়বস্তুটা আপনাকে বুঝতে হবে।
যেমন ধরেন দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি আইনটা হচ্ছে সম্পত্তি, জায়গা জমি নিয়ে এই দেওয়ানিটা, মানে আপনার সম্পত্তি অন্যকে কেউ যদি দখল করতে আসে, কেউ যদি এই সম্পত্তির ভাগ নিতে আসে, এটা কিন্তু দেওয়ানিতে পড়বে। দেওয়ানির অপর নাম যদি আপনি টট আইনও বলা চলে, অর্থাৎ দেওয়ানি কিন্তু বাঁকা পথে চলে। অর্থাৎ একটি সম্পত্তি আপনি পুরোটা যদি মালিকানা দাবি করেন, অন্য একজন এসে কিন্তু সেটি দাবি করতে পারে। এটি হচ্ছে বাঁকা আইন। অর্থাৎ ওই সম্পত্তি তো আপনার, কিন্তু আরেকজন কিভাবে দাবি করবে? আপনার ভাইও দাবি করতে পারবে, আপনার আত্মীয় স্বজনও, যা সেটা মামলা সংক্রান্ত বিষয়। তাহলে আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারছেন যে এক একটা আইনের এক একটা বিষয়বস্তু, মূল বিষয়বস্তু যখন আপনার আয়ত্ত আসবে, তখন আপনি দণ্ডবিধির দিক তাকালে তখন আপনার অপরাধের কথা মনে পড়বে। দেওয়ানির দিক আসলে আপনার দেওয়ানির বিষয়বস্তু বুঝতে পারবেন যে মূল বিষয়বস্তু এটা, ফৌজদারির মূল বিষয়বস্তু এইটা। এই ধারণাটা আপনাকে প্রাথমিক জানতে হবে, বুঝতে হবে। তাহলেই যদি আপনি একটা কিছু বুঝতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।